দেখতে দেখতে ঈদ প্রায় কাছাকাছিই চলে এসেছে, আর ঈদের জন্য ড্রেস কেনা হলেও সেটা এখনো পর্যন্ত বানানো হয়নি। তাই ভাবলাম আজকে সব কাজের পাশাপাশি নিজের জামাটা নিজেই বানিয়ে নিই। নিজে পারার মধ্যে সব কিছুতে একটু আনন্দ বেশি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ব্লগটা আমি গতকালকে বিকেল থেকে শুরু করেছিলাম। তো মসজিদে ইফতারি দেবে এবারও প্রতিবারের মতো আমাদের। এর জন্য আমি বেশ কিছু পরিমাণে ছোলা ভেজে রেখেছিলাম। তারপর ছোলাটা আমি নিজে হাতে বুনে দিতেছি, আর বাকিগুলো কেনা হবে, কারণ বেশ অনেকগুলো মানুষই হয় মসজিদে, সেই জন্য আর কি। তো সব কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়ে আমি এখানে খিচুড়ি রান্না করেছিলাম। প্রতিদিন তো ভাজা পোড়া অনেক কিছুই খাওয়া হয়, আর আজকে হঠাৎ মনে হলো একটু মুরগির মাংস দিয়ে খিচুড়ি করি। তো সেটাই বানিয়ে তারপর আমি ইফতারিতে খেয়ে নিয়েছি। আর এখন রাত 3:30টার মতো বাজে। তো আমি 3টার দিকে, পৌনে 3টার দিকে উঠে সেহরির জন্য সব রান্নাগুলো করে নিয়েছি। এখানে আলু ভর্তা, বেগুন ভাজি, গরম ভাত, ডিম ভাজি, তারপর একটু ছোটো মাছের চচ্চড়ি ছিল, সেটাও গরম করে নিয়েছি। সেহরি খাওয়ার পর আমি রান্নাঘরে সব কাজকর্মগুলো করে রাখি। তারপর এখন সকালবেলা, তো অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে বেসিনটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই। এই ভিডিওটা আমি গতকাল বিকেল থেকে শুরু করেছিলাম, আর আজকে ইফতারির আগ পর্যন্ত। আর এখন আজ বেশ রোদ উঠেছিল। আমি চলে এসেছিলাম ছাদে মুসুরি রোদে দেওয়ার জন্য। এটা আমাদের ক্ষেতের মুসুরি ছিল, ডাল খাওয়ার জন্য রোদে দিয়ে আসলাম। তারপর ঘরে চলে এসেছি। ঈদকে সামনে রেখে কয়েকটা জামা কেনা হলেও সেগুলো এখনো পর্যন্ত বানানো হয়নি। তো ভাবলাম আজকে বসে জামাটা বানিয়ে নেই। তো একদিন একদিন করে বানালে আমার জামাগুলো বানানো হয়ে যাবে। তো আমি সুতির একটা জামা নিয়েছিলাম, তো সেটা এখানে বানিয়ে নিতেছি। আমরা যত দামি বা যত গর্জিয়াস যে ধরনের জামা কাপড়ই নেই না কেন, গরম একবার পরা শুরু হলে তখন কিন্তু আমরা এই কটন বা সুতি এগুলোই খুঁজতে থাকি। তো সেটা ভেবে এবারে সব জামাগুলো আমি সুতি নিয়েছিলাম। ভালো হোক বা খারাপ, নিজের কাজটা পারাই কিন্তু বড় ব্যাপার, আর নিজের হাতে করা সেটার আনন্দই অন্যরকম হয়। তো এখানে আমি জামাটা খুব সুন্দরভাবে কেটে নিতেছিলাম। আর আমি 3 পিসের প্লাজো হাতা দেবো, সেজন্য আমি হাতাটাও এখানে কেটে নিলাম, আর জামার কাপড়টা আলাদা করে রেখে তারপর আলাদা করে কেটে নেব। আসলে প্রতিদিন আমাদের ঘরে তো বিভিন্ন ধরনের কাজ থাকে, আর এত কাজের মাঝে এই কাজগুলো করা হয়ে ওঠে না। আর যেহেতু রোজার দিন, রোজার তো আলাদা অনেক কাজ থাকে, আর রোজা থেকে অত বেশি কাজ করাও যায় না। ঈদকে ঘিরে তো মানুষের আয়োজনের শেষ নেই। কেনাকাটা, তারপর ঘর বাড়ি সাজানো, আবার বাচ্চাদের বাজার করা, সব কিছু মিলে মানুষের ব্যস্ততায় দিন কাটছে। সেরকম আমারও কাটে প্রতিদিনই। সারাদিনই তো বাচ্চাদের নিয়ে বা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। বর্তমানে তো সব জায়গায়ই পাকিস্তানি ড্রেস আর সারারা গারারা এই সমস্ত ড্রেস নিয়ে সবাই মাতামাতি শুরু করে দিয়েছে। আসলে গরমের মধ্যে মানুষ শুধু এগুলো কিনবেই, পরবে আর কয়জন। গতবারও এই ড্রেসগুলো উঠেছিল, আমাদেরও কেনা হয়েছিল, কিন্তু সেগুলো আর পরা হয় না। আসলে ওগুলো কেনা অপচয় ছাড়া আর কোনো কিছুই না। সেটা ভেবেই এই সুতির জামার মতো শান্তি আর কোনো জামাতেই মেলে না। আমি যখনই কোনো কাজ করতে আসি, আমার কুটুবুড়িটা সে এসে গল্প করা শুরু করে দেয় তার মতো। সে এখনও একটা পুতুল নিয়ে এসে আমার কাছে বসে বসে গল্প করছে। সে ভাবছে মামুনি তার সঙ্গে গল্প করছে, কিন্তু সে নিজের মতো গল্প করেই যাচ্ছিল। তো এদিকে জামার হাতাটা কেটে নিয়েছি। এখন জামার মেন যে জামাটা সেটা কেটে নেব। আর জামাটা সেলাই করার সময় আমার ভিডিও করা হয়নি। তো এখানে আমি 3 পিসের সঙ্গে কিছু লেস নিয়েছিলাম, সেগুলোই আর কি জামার সঙ্গে অ্যাড করে নিয়েছি। আর লেস দিয়ে জামা বানানোর জামাগুলো অনেক সুন্দর হয়। এখানে এই তো সালোয়ারটা বানিয়ে নিয়েছি, আর ওড়নার পাশটাও সেলাই করে নিয়েছি, তার সঙ্গে জামাটা বানিয়ে নিয়েছি। আর আমার ইদানিং এই প্লাজো হাতার সঙ্গে লেস দিয়ে বানানো এই হাতাগুলো অনেক ভালো লাগে। তো আমি জামার নিচেও লেস দিয়েছিলাম, গলাতে আর হাতাতে। জামার হাতাটা অনেক সুন্দর হয়েছিল। এই প্লাজো হাতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে, আর গরমে পরতেও অনেক আরাম লাগে। তো এখানে আমি গলাতে একটু লেস বসিয়ে, সুতির এই জামাগুলোতে একটু লেস বসিয়ে ডিজাইন করলে কিন্তু জামাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আর নিজের মতো করে ডিজাইন করে নেওয়া যায়। অনেকেই আছে যারা গজ কাপড়ের উপর লেস দিয়ে ডিজাইন করে, আবার 3 পিসের সঙ্গেও ডিজাইন করে। তো সেই জামাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো আমিও মাঝে মাঝে আমার ড্রেসগুলোতে এভাবে ডিজাইন করে নিই। আর এই তো জামাটা বানানোর পর আমি চলে আসলাম আবারও আমার ঘরের কাজ করতে। সারাদিনে সব কিছু যতবারই গোছাই না কেন, অগোছালো থাকবেই, কারণ বাসায় বাচ্চা আছে। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা যতবারই ঘরটাকে পরিপাটি করে রাখুক না কেন, একদমই এলোমেলো করে রাখে ওরা। আর এই তো আমি ঘরটাকে একটু গুছিয়ে এখন চলে এসেছিলাম কিচেনে। রোজার জন্য রান্না বাড়া একটু কম থাকলেও বাচ্চারা থাকলে তাদের জন্য তো রান্না করতে হয়। এদিকে এই যে বাবুরা খাবার খেয়ে কিছু থালা বাসন ছিল, সেগুলোই আমি বেসিংয়ে রেখে দিয়েছিলাম। তো
তো থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি সব কিছু একটু গুছিয়ে রেখে দিতেছি র্যাকের মধ্যে। আসলে সব কিছু যদি গোছানো থাকে তাহলে রান্নাঘরে কাজ করতে সুবিধা হয়, সেজন্য আর কি। আর রান্নাঘরে সব কিছু এলোমেলো থাকলে কাজ করতে একটু অসুবিধাই হয়। যে কোনো কাজ আগে থেকেই করা থাকলে সব কিছু একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। তারপর হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন হচ্ছে ইফতারির কিছুক্ষণ আগে। তো আজকে ইফতারিতে ভাবলাম যে ঠান্ডা কিছু খাওয়া দাওয়া করি সবাই মিলে। তো ইফতারিতে মজার একটা খাবার খেলাম সবাই মিলে। এখানে হচ্ছে মজার ঠান্ডা ঠান্ডা দই নিয়ে এসেছিলো আর আমি চিড়া ভিজিয়ে নিয়েছি। আজকে হচ্ছে দই চিড়া খাবো সবাই মিলে ইফতারিতে। আজকে তেমন বেশি ভাজা পোড়া বা অন্য কোনো কিছুই বানাই নাই। আর আমাদের এখানকার এই দোকানের এই দইটা বেশ মজার খেতে। আমরা যতবারই দই খাই তো এই দোকান থেকে আনা হয়। আর এই তো এখানে সবার জন্য বেড়েও নিলাম। আর আমি হচ্ছে দই চিড়ার সঙ্গে একটু সরবি কলা নিয়েছিলাম, কারণ এটা দিয়ে মিশিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। এই তো এখানে সবাই মিলে ইফতারিটা করে নিতেছিলাম আর দইটা বেশ মিষ্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।